আসসালামু আলাইকুম। আজকে দুপুরের আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আবার প্রথমে দুপুরে আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিয়েছি, যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে সময় লাগে, রান্না হতে সময় লাগে, সেই জন্য আগে বসিয়ে সিদ্ধ দিয়েছি। অনেক টাইম রান্না হচ্ছে। তো প্রথমে আমি মাংসটাকে মশলাটা কষিয়ে নিয়েছি। রেগুলার যে মশলা, পেঁয়াজ, মরিচের গুঁড়া, তারপর আদা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, গরম মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে পানি টেনে দিলে আমি এখানে আস্ত রসুন ব্যবহার করেছিলাম। মাংসটা ভালো করে কষে ভাজা ভাজা হয়ে গেলে এরপর ঝোলের পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে এরপর আলু দিয়ে রান্না করে নামিয়ে নিয়েছি। মাংসটা নামানো হয়ে গেলে এখন আমি মাগুর মাছ রান্না করবো বেগুন ধনিয়া পাতা দিয়ে। মাগুর মাছের মশলাটা আমি কষাচ্ছি। এখানে আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে এখানে জিরা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এরপর এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা আর একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম সাথে, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর একটু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটার ভিতর থেকে একটু পানি বের হয়েছিল, সেই পানিতে মাছটা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর মাছে আরেকটু পানি দিয়েছি, এটা মাছটা সিদ্ধ হওয়ার জন্য। মাছটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে সে সময় বেগুনটা উপরে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এরপর আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি কুচি করে দিব। তার আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে। কাঁচামরিচটা আগে দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয় সুন্দর মতো। এরপর ধনিয়া পাতাটা কুচি কুচি করে কেটে কেটে আমি উপরে দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতাটা দেওয়ার পর বেশ কিছুটা সময় এই বেগুন, ধনিয়া পাতা এগুলো ভালো করে জাল করে কষিয়ে যখন একদম ঝোলটা মাখা হয়ে গিয়েছে তখন আমি চুলা নিভিয়ে দিয়েছি। এখন একটু শাক ভাজা করছি, লাল শাক ভাজি। লাল শাক ভাজি রেসিপিটা খুবই সহজ, এটা বললাম না। লাল শাক ভাজাটা হয়ে গেলে এরপর আমি একটু আলু ভর্তা করে নিলাম। আলু ভর্তাটা সহজ রেসিপি, আলু সিদ্ধ করে রেখেছিলাম। এরপর পেঁয়াজ কাঁচামরিচ কচলিয়ে লবণ দিয়ে কচলিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে এরপর আলু ভর্তাটা করেছি। আর সাথে একটু সিম ভর্তাও করেছি। তা সিমটাও আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম।